টাঙ্গাইলের গডফাদারই তো তারা ছিল, থানা ছিল তাদের বাসা, কোর্ট ছিল তাদের বাসা। আমার দা বাইরে আমার এই যে আমার দে যে আমার দা বাইরে আমি মামলা করছিলাম, মামলা তারা গায়েব করে দিয়েছে। তৎকালীন সময় বিএনপি করার কারণে আনিসের উপরে এই হামলাটা হয়েছে। আমি পরিমাণ মারছে আমার পাও হাত। আমি টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক ছিলাম, মাথার যে 9 বছর পরে আমি মিথ্যা না, কারণ আমরা দেখতে পারেন যে আমার পাও মাথা এই হাত দেখতে পারেন, কারণ আমি হসপিটালে থাকাকালীন টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক পিতা ফরহাদ ইকবাল ও টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র 4 বারের কাউন্সিলর মেহেদী হাসান আলিম হসপিটালের নিচে 60 থেকে 70,000 টাকার বিল দিয়ে তারা আমরা নিয়ে আসছিল। আমি আনিসুর রহমান আনিস, টাঙ্গাইল জেলা ছাত্র দলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক, দলের 4 বারের সদস্য, বর্তমান বেবিস্টান অটোরিক্সা অটো টেম্পো সিএনজির সিনিয়র যুগ্ম আহ্বায়ক। আমি আনিস দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তারেক রহমান, বিএনপির সভাপতি শাহীন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল, আমার রাজনৈতিক পিতা ফরহাদ ইকবালের কাছে আমি আমার উপরে যে হামলা হয়েছিল 2011 সনে এটার বিচার চাই। কারণ আমার উপরে যারা হামলা করেছিল, যে সানোয়ার এমপির পিএস মুজাফফর ছিল, কোয়ার্টার রানা রাজীব, আমাকে যে পরিমাণ মারছে, আমার পাও হাতের যে অবস্থা, মাথার যে অবস্থা, আমি অর্থনৈতিক অবস্থানে অত ভালো ছিলাম না। টাঙ্গাইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমার রাজনৈতিক পিতা ফরহাদ ইকবাল ও টাঙ্গাইল পৌরসভার সাবেক প্যানেল মেয়র 4 বারের কাউন্সিলর মেহেদী হাসান আলিম হসপিটালের নিচে 60 থেকে 70,000 টাকার বিল দিয়ে তারা আমরা নিয়ে আসছিল। আপনারা দেখতে পারেন এই যে আমার পাও, এই যে আমার পাও হামার দেয়া বাইরে, এই যে হামারের দাগগুলো, এই যে দেখেন হামারের দাগ, এই যে এখনো আছে। আমার 2 হাঁটু ভাঙা, আমি দৌড় দিতে পারি না, কোনো মিছিল মিটিং আমি ধরে পারি না। তার জন্য পুলিশে যে 2 হাঁটু এই দেখেন বাইরে ভেঙে, সব আমার হাতুড়ের দাগ। এই যে মাথায় দেখেন, এই যে মাথায় এই যে দাগ, প্রচণ্ড পরিমাণ দাগ, এই যে পুরা মাথা ঝাঁঝরা। বলবেন আপনারা যে মিথ্যা না, এটা ওই টাইমে পোস্টার করানো ছিল। ওই টাইমে ছাত্র দলের যুব দলের যারা ছিল তারা আমার জন্য পোস্টার করছিল, এই পোস্টার প্রমাণ আছে। আমার বিষয়টা, মামলার বিষয়টা হলো, আমি থানায় দীর্ঘদিন গেছি, মামলার কোনো কাগজ নাই, তারা গায়েব করে দিছে। থানার থেকে আমি 1 মাস ধরে কোর্টে আমার নথি পাই নাই, থানায় কোনো মামলার এই কাগজ নাই, তারা গায়েব করে দিছে। আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের কাছে আমাদের অভিভাবক, আমরা আশা করি আমার বিচার আমি পাবো। আনিসকে বেবি স্ট্যান্ডে আক্রমণ করেছে, আনিস মৃত্যুসজ্জায়, ওর অবস্থা খুব খারাপ, ডাক্তাররা ভর্তি করবো না, ডাক্তাররা তাকে ঢাকা রেফার করতেছে। পরে যে কোনোভাবে চাপ সৃষ্টি করে ওখানে ভর্তি করলাম। ভর্তি করার পর অবস্থা ভালো না, মাথার অবস্থা খারাপ, পায়ের অবস্থা খারাপ, ডাক্তাররা বলতেছে বাঁচবো না, এই রোগ বাঁচার কথা না। হ্যাঁ, আল্লাহ তাআলা তাকে বাঁচিয়েছে, হয়তো হাইট ছিল, মায়ের দোয়া ছিল, সেই কারণে আল্লাহ বাঁচিয়েছে। আমি এই নৃশংস যে আক্রমণ করছে, এই নৃশংস আক্রমণের আমি বিচার চাই। ওই সময় তৎকালীন সময় বিএনপি করার কারণে আনিসের উপরে এই হামলাটা হয়েছে। ওই সময় টাঙ্গাইল শহরে আওয়ামী লীগের একক রাজত্ব ছিল, আওয়ামী লীগ যা বলতো তাই, ওদের কথার বাইরে কেউ যেতে পারতো না, কোনো দল কোনো কথা বলতে পারতো না। আনিস একটা স্লোগান মাস্টার ছিল, সব সময় স্লোগান দিত। এই হামলার তীব্র নিন্দা জানায় আমি অবিলম্বে এই হামলার যে মামলা হয়েছিল সেই সময়, এই আওয়ামী পেটেরটা ফ্যাসিস্ট সরকারের দূষণরা এই মামলার নথি পর্যন্ত গায়েব করেছে। আমরা 15-20 দিন যাবৎ, 1 মাস যাবৎ কোর্টে এমন কোনো জায়গা নাই এই নথি না খুঁজছি, থানায় খুঁজছি, কোথাও কোনো নথি নাই। এই কারণে আমরা এতদিন মামলা করতে পারি নাই। আমরা 2 দিন আগে একটা ছবি পাইছি প্রমাণস্বরূপ, একটা মামলা করতে হবে তো একটা প্রমাণ লাগে। আমরা বিভিন্ন জায়গায় যোগাযোগ করেছি, বলছে যে একটা প্রমাণ অন্তত আপনারা আনেন, মামলা হবে। আমরা এই যে 2 দিন আগে ছবি পেয়েছি, ছবিগুলো তার কোনো প্রমাণ নাই, এটা সর্বোচ্চ প্রমাণ পেয়েছি। আমরা দ্রুত নতুন করে মামলা করব।